বলতেছিলাম এখনকার যুবকরা ফ্রি ফায়ার গেম পাবজি খেলা খেলা সময় নষ্ট করে। এই কথা বলে না। আগেকার যুবকদেরকে দেখছি এলাকার ভিতরে তাস খেলতো, পুলিশ আসলেই দৌড়। কিন্তু এখনকার যুবকরা তো ফ্রি ফায়ার গেম খেলে। বাবা বুঝে না, মা বুঝে না, মনে করে আমার সন্তান বুঝি অনলাইনে ক্লাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুগে এতদিন পর্যন্ত যার সন্তানের হাতে মোবাইল ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, এই করোনাকালীন অবস্থার সময়ে বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমারে অ্যান্ড্রয়েড ফোন কিনা দাও, স্যার আমারে অনলাইন ক্লাস করাবে। কথা বলেন। ও অনলাইনে ক্লাস করে না, বন্ধুর সাথে চ্যাটিং করে, ফেসবুকে চ্যাটিং, মেসেঞ্জারে চ্যাটিং, ইমোতে চ্যাটিং, ভাইবারে, হোয়াটসঅ্যাপে সব কিছু তো চ্যাটিং কইরা কইরা প্রেমের মজা লাগায় দিছে। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে এলাকার অমুক গ্রামের ওই চণ্ডীপুর এলাকার ছেলে আর পার্শ্ববর্তী এলাকার মেয়ে উধাও উধাও হয়ে গেছে। এমন ঘটনা সমাজে ঘটতেছে কিনা? এ ভাই, দুনিয়াটা তো বেশি দিনের না। দুনিয়ার থেকে আপনাদেরকে একদিন বিদায় নিয়ে যেতে হবে গো। এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন ও যুবক ভাই? কয়দিনের যৌবন তোমার ভিতরে থাকবে? কয়দিনের যৌবনের বাহাদুরি রে ভাই? এই ফ্রি ফায়ার গেম খেলা খেলা একটা সন্তান মাদকাসক্ত হইলে তো তার শরীরের ঘাটতি হয়ে যায়, এটা তো বোঝা যায়। কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি গেম সহ আর যতগুলো গেম আছে, এইটা শুধু শরীরের ঘাটতি হয় না, একটা ব্রেনের মস্তিষ্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়। একজন ইমানদার সন্তান বেঈমান হয়ে কবরে যায় এই কারণে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্রি ফায়ার গেমের ভিতরে একজনকে ঠাস ঠুস করে খালি মারার মতো খবর। এ যারা খেলে তারা জানে, ঠিক কিনা? এ যুবক, ওই যাও, আমার নবী কি তোমাদের জন্য এজন্যই কাঁদছেন? আমার নবী কি চোখের পানি এজন্যই ফালাইছেনি? যুবক রে, তোমার প্রতিটা গুনাহের হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আবার আল্লাহ বলে, বান্দা তোমার উপরে এক ফোঁটাও জুলুম করা হবে না, এক ফোঁটাও জুলুম করা হবে না। তুমি যে গুনাহ কামাই করেছো সেই গুনাহ কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দেওয়া হবে। সবগুলো গুনাহ তুমি খুঁজে খুঁজে দেখবে, কার কোথায় ক্ষতি করেছো, কোথায় সুদ খেয়েছো, কোথায় ঘুষ খেয়েছো, কোথায় ব্যাংক ডাকাতি করেছো, কোথায় সরকারের ভিতরে তুমি ট্যাক্সে ফাঁকি দিয়েছো। এটা ধরবে কি ধরবে না? বাংলাদেশের নাগরিক যদি হও, ট্যাক্সে ফাঁকি দেওয়া যাবে? কথা বলে না। এ ভাই, আজকে বাংলাদেশ সরকার সহ সবাই তো মাদকের বিরুদ্ধে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি, যুবক, তোমার যৌবনকে যদি তুমি ধরে রাখতে চাও, কিয়ামতের আগে, মৃত্যুর আগে কোনোদিন মাদক রে মুখে নিবে না। যেই সন্তান মাদক মুখে নিয়েছে, খোদার কসম করে বলি, ওর বউ কোনোদিন বাড়িতে থাকবে না। এটা লিখে দিয়ে দেন। যে যুবক মাদক খাইছে, আবার খাইছে, ফেন্সিডিল খায়, ওই যুবকের যৌবন কোনোদিন ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরে জন্য আসো, আমার আল্লাহ তো তোমার জন্য অল টাইম তার দরজা খোলা রাখছে। তুমি একটাবার তওবা করো, একটাবার তওবা করে আবার আল্লাহর কাছে একটাবার আসো না রে ভাই। একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো না, একটু নবীর সুন্নাতটা রাখো না, নবীর সুন্নতি টুপি মাথায় দাও না,
নবীর সুন্নতি পাগড়ি মাথায় দাও না রে ভাই, নবীর সুন্নতি জামা পায়ে লাগাও না, গায়ে লাগাও না, দেখবা তোমার জীবনটা বড় সাকসেস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর চরিত্র তো এমন ছিল, আমার নবীর চরিত্র যেই বান্দা মানছে গো, ওই বান্দার জীবনটা বড় দামি হয়ে গেছে।